লক্ষ্মীপুরে গভীর রাতে জেলা নির্বাচন কার্যালয়ে ভয়াবহ আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুড়ে গেছে গুরুত্বপূর্ণ ভোটার নথিপত্র ও অফিসের কিছু সরঞ্জাম। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা। শুক্রবার দিবাগত রাত প্রায় 4টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক যুবক কার্যালয়ের গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছু সময়ের মধ্যেই স্টোর রুম থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। এরপরই ওই যুবক আবার দেয়াল টপকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। সে সময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়েছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। এই আগুনে 2008 ও 2009 সালের ভোটারদের ফর্ম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউ সহ আরও কিছু অফিস সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, অপরাধীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান জানিয়েছেন, ইতোমধ্যে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, নির্বাচন কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে এমন ঘটনা ঘটল? এর পেছনে কারা জড়িত আর উদ্দেশ্যই বা কী? আপনার মতামত কি? নিচে কমেন্টে লিখে জানান। এ ধরনের গুরুত্বপূর্ণ ও অনুসন্ধানমূলক খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।